যে মায়ের রত্নগর্ভা পদক পাওয়ার কথা সেই মা পড়েছিলেন আস্থা করে। দেশ বিদেশে উচ্চশিক্ষিত প্রতিষ্ঠিত 4 সন্তান, তারপরেও পোকায় খেয়েছে মায়ের শরীর। রাজধানীর মিরপুরে ৭৫ বছর বয়সী বৃদ্ধার মৃত্যু নাড়া দিয়েছে এই প্রজন্মের বাবা মার মনে। সবার প্রশ্ন, কি অপেক্ষা করছে তাদের জীবন সায়াহ্নে? সেই প্রশ্নেরই উত্তর খুঁজেছেন আরাফাত সিদ্দিকী। স্যাঁতসেঁতে মেঝেতে ময়লার কালশিটে দাগ, পুরনো কাগজ আর কাপড়ের স্তূপ, দুর্গন্ধময় বিছানায় পোকামাকড়ের বসতি। এমন একটি ঘরেই থাকতেন ৭৫ বছর বয়সী নূরজাহান বেগম। একই ফ্ল্যাটে থাকতেন ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষিকা, তার একমাত্র কন্যা। 3 ছেলের একজন কানাডা প্রবাসী, বাকি 2 ছেলের একজন যুগ্ম সচিব, অপরজন বুয়েটের কম্পিউটার সায়েন্স বিভাগের স্বনামধন্য শিক্ষক। পরিবেশটাই ছিল অস্বাভাবিক। একজন শিক্ষিত মানুষের বাড়ি, একজন স্কুলের টিচার, তার বাসার পরিবেশ তো এরকম থাকার কথা না। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। তবে এই সন্তানদের পারিবারিক বন্ধন আসলে কেমন ছিল তা স্পষ্ট পুলিশের বয়ানেই। ছোট ভাইয়ের কাছে বড় ভাইয়ের নাম্বারটা সংরক্ষিত নাই, বা তার পরিবারের নাম্বারটা তার কাছে নাই, মানে তাদের মধ্যে যোগাযোগ নাই হয়তোবা। গত রোববার নূরজাহান বেগমের মরদেহ উদ্ধারের পর সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখে সাধারণের প্রশ্ন, এই রত্নগর্ভা মায়ের এমন অবহেলার মৃত্যু কেন? আসলে আমাদের তো এই ডিজিটাল দুনিয়ায় আমরা এত বেশি ডিভাইস নির্ভর হয়ে যাচ্ছি যে আমাদের আবেগটা কমে গেছে। আমরা বাচ্চাদেরকে শিখাই যদি সারাক্ষণ যে পরীক্ষায় প্রথম হতে হবে, আশেপাশে যারা আছে স্কুলের বন্ধুবান্ধবরা যারা আছে তাদের চেয়ে অবশ্যই তোমাকে ভালো করতে হবে এবং তুমি 1 নাম্বার হবে, তোমাকেই সব কিছু অ্যাচিভ করতে হবে। এই যে সারাক্ষণ তুমি করে একটা স্বার্থপর একটা সন্তান তৈরি করছি, আমাদের অজান্তেই আমরা এমন একটা স্বার্থপর নাগরিক তৈরি করে ফেলছি যে এই স্বার্থপর নাগরিকটা আসলে না সমাজের স্বার্থে এগিয়ে আসবে, না মায়ের স্বার্থে এগিয়ে আসবে, না বাবার স্বার্থে এগিয়ে আসবে। তাহলে মা বাবাকে পাশে রেখে সন্তানদের উচ্চশিক্ষার উপায়টা কি? যে দেশে বৃদ্ধাশ্রম সামাজিকভাবে গ্রহণযোগ্য নয়, সে দেশে এ থেকে উত্তরণ কিভাবে? পরিবারে যে মুরব্বীরা আছে তাদের প্রতি সহানুভূতিশীল হওয়ার একটা উদাহরণ তৈরি করতে হবে বাচ্চাদের মনে। বাচ্চারা যদি ছোটবেলা থেকে দেখে যে আমার মা বা বাবা, আমার দাদা দাদি, নানা নানি অথবা চাচা চাচি যেই আসুক, ইভেন গ্রাম থেকে কোনো একজন মানুষ এসছে, তাকে ভাত খাওয়াচ্ছে, তার জন্য একটা গেস্ট রুম ছেড়ে দিয়েছে, কিংবা তার জন্য ফ্লোরিং করছি আমরা, এগুলো কিন্তু ছোটবেলায় মনে থাকে। তখন তিনিও বড় হয়ে এক সময় সেই কাজগুলোই করবেন। অর্থাৎ বাবা মা যেই এক্সাম্পল তৈরি করে তার চাইল্ডহুডে, সেই এক্সাম্পল কিন্তু বাচ্চারা বড় হলে করে। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা।